বাইরে কানও ধরছি, ভুলবশত আর কোনোদিন বৃষ্টির মধ্যে কলেজে আসবো না। ভাবছেন এই কথা কেন বলছি? তাহলে দাঁড়ান পুরো বিষয়টা আপনাদেরকে খুলে বলছি। তো আজকে কলেজ থেকে বের হওয়ার পর বৃষ্টি হঠাৎ করে এমনভাবে নামছে, যার কারণে আমরা আগেও যেতে পারি নাই, পেছনেও যেতে পারি নাই। এখানেই বাজারের মধ্যে একটা ব্রিজের নিচে দাঁড়াইতে হয়েছে। আর আমাদের সাথে এখানকার যত অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার, রিক্সা ড্রাইভার, ট্রাক ড্রাইভার, কচু ব্যবসায়ী, আম ব্যবসায়ী, ফল ব্যবসায়ী এবং সাধারণ পাবলিক আরো বাজারের মধ্যে যারা ছিল সবাই এসে দাঁড়াইছে আমাদের সাথে। এত বড় একটা জায়গা 2 মিনিটের ভিতরে একদম লুট করে লাইছে, যার কারণে কোনো গাড়ি ঘোড়া চলতে পারতেছে না, গাড়ি ঘোড়া জ্যাম লেগে গেছে। আর আমাদেরও এখানে দাঁড়িয়ে থাকা একদম ভালো লাগতেছে না, তাই ভাবলাম কিছু খাওয়া যাক। তাই চলে গেলাম একটা শ্বাসটলে, সেখানে গিয়ে আমরা বসলাম চা খাওয়ার জন্য। আর এই ব্রিজের নিচে আরো অনেক দোকানপত্র আছে, শ্বাসটল আছে, অনেকেই চাও বেচতেছে এদিক দিয়ে। তো কিছুক্ষণ পর আমাদের তিনজনকে 3টা চা এনে দিচ্ছে। দেখেন চাটা কত সুন্দর লাগতেছে। বৃষ্টির দিনে চা খাওয়া এমনিতেই ভালো লাগে, আর এমনিতেও এখানে দাঁড়িয়ে থাকা ভালো লাগতেছিল না, তাই ভাবলাম চাই খাওয়া যাক। তো আপনারা কে কে বৃষ্টির মধ্যে এভাবে চা খেতে পছন্দ করেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো এখন বৃষ্টি থেমে গেছে, তাই আমরা প্যান্ট বলে একদম রেডি হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। আর বৃষ্টির কারণে দেখেন রাস্তার মধ্যে গাড়ি ঘোড়ার জ্যাম লেগে গেছে, মানুষ হাঁটতে পারতেছে না, যার কারণে আমি নিজে এদিক দিয়ে যাইতে পারতেছি না, চিপা চাপা দেওয়া যাওয়া লাগতেছে। এমনিতে সবসময় এই রাস্তার মধ্যে জ্যাম লেগে থাকে, কিন্তু আজকে জ্যামটা একটু বেশি। তো আমরা তাড়াতাড়ি হাঁটতেছি, কারণ কখন জানি বৃষ্টি নেমে যায় তার কোনো ঠিক ঠিকানা নাই। আর আমাদের কাছে কোনো ছাতাও নাই, যার কারণে বৃষ্টি নামলে ভিজা ছাড়া কোনো গতি থাকবে না। আর এখন বাজার থেকে আমরা অনেক দূরে চলে আইছি, যার কারণে বৃষ্টি নামলে কোনো জায়গায় দাঁড়াতেও পারবো না। তো বাস স্ট্যান্ডে এসে দেখি প্যাসেঞ্জার দাঁড়ায় রয়েছে, কিন্তু কোনো বাস নাই। তাই আমরা একটা গাছের নিচে দাঁড়ায় অপেক্ষা করতেছি বৃষ্টির মধ্যে। তো এই গাছের নিচে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ করে একটা বাস আইছে, তারপর এটার মধ্যে আমরা উঠে পড়ি। তো বাসটাও এখন ছেড়ে দিচ্ছে, আর বাহিরে খুব জোরে বৃষ্টি হচ্ছে। আর বাস থেকে নেমে আমি কিছুক্ষণ পরে একটা অটোর মধ্যে উঠি। দেখেন আমার মাথা ওটা একদম ভিজে গেছে পানিয়ে, মনে হচ্ছে আজকে জ্বর উঠবে। জ্বর যদিও না উঠে কমপক্ষে সর্দি তো অবশ্যই লাগবো। তো অটো থেকে নেমে আমি একটা দোকানের টেবিলের মধ্যে বসে রয়েছি, কারণ বাহিরে আবার বৃষ্টি পড়তেছে খুব জোরে, যার কারণে আমি বাসায় যেতে পারতেছি না। এখান থেকে কিছুটা হেঁটে হেঁটে আমার বাসায় যেতে হবে, কিন্তু আমার কাছে তো কোনো ছাতা নাই, আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাওয়াও যাবে না। তো আমি বসে বসে ভাবতেছি বাসায় কিভাবে যাওয়া যায়, একটা বুদ্ধি বের করতে হবে। আর বুদ্ধি বের করার আগে বৃষ্টি থেমে গেছে, এখন আমি বাসায় চলে যাচ্ছি। আর বৃষ্টি থামার পর দেখেন আমার ছোট ভাই দূরে দূরে মেঘে ভিজে ছাতা নিয়ে আইতেছে আমার জন্য। এখন বাসায় আসা পড়ছি, ছাতা আনলি আর লাভ কি। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।